হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো 25/2/25, মানে ফেব্রুয়ারি 25 তারিখ আজকে। তো আজকে হলো শিবরাত্রির আগের দিন। ভাবলাম ছোটোখাটো একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করা যাক, আর কালকেও একটা ব্লগ করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, সকালে কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি, তারপর থেকে একটা ব্লগ শুরু করলাম। এখন বাজে ওই 7:30টার মতো। এবার সব কাজবাজ কমপ্লিট করে নেবো যেগুলো ঘরের, তারপরে পড়তে বসাবো, কারণ পড়তে আসবে এক্ষুনি। তো ঘুমিয়েছি, আমার চোখটা কত ফোলা লাগছে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো অনেকগুলো দিন পরে আবারও একটা বড় ব্লগ নিয়ে চলে আসলাম। দেখো কতদিন পরে তোমাদের সামনে আমি দাঁত ব্রাশ করছি সেটার ভিডিও দেখালাম। তো তারপরে দেখো এখানে ছোট্ট একটা পুচকু এসেছে আমাদের বাড়িতে, যার নাম হলো আর্য। দেখো কি সুন্দর দৌড়াতে দৌড়াতে আসছে, এই যে কি মিষ্টি লাগছে। তো দেখো আমি কিন্তু সম্পর্কে পিপি হই। তো তারপরে দেখো এখানটা যেহেতু আজকে শিবরাত্রির আগের দিন, তো এখানটা নিরামিষ খাবো। তাই দেখো এখানটায় মা হচ্ছে পনির রান্না করবে, তো সেখানে আলুগুলো আমাকে একটু ভাজতে দিয়েছে, তো সেটা আমি ভাজছিলাম। তো আর ভাবলাম যে ব্লগ যখন করছি একটু দেখাই যে আমি রান্না করছি, তোমরা দেখো আমার থেকে রান্না শিখতে পারো কি না। যে নিজেই রান্না করতে পারে না সে আবার রান্না শেখাবে, কি ভালো তাই না। তারপর দেখো পনিরগুলোকেও ভালোভাবে ভেজে নিলাম। আমার না ভাজা পনির একদম ভালো লাগে না, মানে ছোটো ছোটো পিস পিস করে কেটে ডাইরেক্ট তরকারিতে দিয়ে দিলে সেটা আমার বেশি ভালো লাগে। তারপর দেখো আমার যেখানে মেকআপের জিনিস থাকে সেটার অবস্থা দেখো, মানে এটা মানে কতদিন যে গোছায় না তার ঠিক নেই। মানে ভিডিও করার পর ঠিক এই রকম হলো এর অবস্থা। এই তিনটে থাকে আমার, সব মেকআপের জিনিসপত্র থাকে, তো সেটাকে এখন গোছাবো। মানে গোছাতে গেলে আমার যে অবস্থা খারাপ হয়। আর এইগুলো হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ডের কাপড়, যেটা তোমরা তো আগেই দেখেছো। মানে মানে সব আমার প্রত্যেকটা মেকআপ ভিডিওতে তোমরা দেখো পেছনে ব্যাকগ্রাউন্ড করা থাকে, কারণ সেই হিসাবে ব্যাকগ্রাউন্ডের কিছুই আমার কাছে নেই। মানে একটা ভালো মেকআপের কোয়ালিটি আনতে গেলে যে কত কিছু লাগে সেই হিসাবে কিচ্ছু আমার কাছে নেই। না একটা ভালো রিং লাইট বা ট্রাইপড, আমি যে কত রিক্সে আমার ফোনটা একটা ট্রাইপডে রাখি তোমরা জানো না। মানে ট্রাইপডটা ভাঙতে ভাঙতে ওরা জায়গা নেই, তবুও ওটাকে নিয়ে আমি এখনও চালাচ্ছি। তো তারপরে দেখো আবারও আমি আমার মেকআপ ভ্যানিটিটা তোমাকে দেখাচ্ছি। ভ্যানিটি তো আর বলা চলে না, যাই হোক। তো এটাকে খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি, এবার সেটাই তোমাদেরকে একটু দেখালাম যে কতটা সুন্দর লাগছে, দেখে নাও। ভিডিও করলে আমার এই হয় অবস্থা। তো এখন স্টেশনে যাব, তাই ভাবলাম একটু রেডি হই আর তোমাদের সাথে শেয়ার করি। তো চলো স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো তারপরে দেখো এখানটায় বলতে বলতে আমি রেডি হয়ে গেছি। নর্মাল একটা কুর্তি পরেছি, লিপস্টিক, কাজল হালকা করে, আরেকটা কানের পরেছি, ব্যাস। কারণ চুলে অয়েলিং করা রয়েছে আমার এখন। তো এই দেখো এখানে এসে ফুল কিনতে চলে এসেছি, আর ফুলের কি দাম, মানে একটা অকেশন পারপাস এত দাম হয়। ভেবেছিলাম একটু ফুল নেব, মানে মাথায় দেওয়ার জন্য ফুল নেব। গোলাপ ফুলের দাম বলছে এক একটা পিস 12 টাকা, মানে ভাবতে পারছো নর্মাল দিনে যেখানে 5 টাকা থাকে। তো ভাবলাম যেহেতু বাইরে তো আমি কোথাও জল ঢালতে যাবো না, সে আমার ঘরেই ঢালবো। তো সেই কারণে আমি আর ওখানে করলাম না, মানে কিনিনি কোনো ফুলের, জাস্ট ঠাকুরের ফুলটাই কিনেছি, আর মাথায় দেওয়ার জন্য কিছু কিনিনি এক্সট্রা। তারপর দেখো এখানে কসমেটিক্সের দোকানে এসেছিলাম, কারণ এখান থেকে একটা কানের নেওয়ার দরকার ছিল, একটা ভিডিও পারপাস। তো সেটাই নিয়ে নিলাম। তারপরে দেখো আজকে নিরামিষ, তো তাই এখানে একটু ডালের বড়া নিলাম, তো সেটা নিয়েই বাড়ি চলে আসলাম। আর ব্লগটাকে না বেশি বড় করিনি। তারপরে এখানে একটু বইয়ের দোকানে এসেছিলাম, তোমরা কিন্তু ভেবো না যে আমি বই পড়বো তার জন্য, অন্য একটা কারণে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা সবাইকে।